যেহেতু মনে করো যে আমি মেয়েটারে অনেক ভালোবাসতাম দাদা, তুমি যেহেতু বিয়ে করছোই দাদা, আমার প্রেমিকারে তুমি সুখে রেখো দাদা, কষ্ট দিও না দাদা। তুমি সুখে থাকো, দোয়া ভালো করি থাকো। এই শোনো, তোমার আমি অনেক কষ্টের পর আমার আল্লাহ মিলাইছি, আমি পাইছি। তুমি আমার কোনদিন কষ্ট দিও না। কষ্ট দিব না মানে? এই বেটা কষ্ট দিব না মানে? এটা কেডা? তুই আমার প্রেমিকারে বুঝুম বাজুম দিয়া টাকা পয়সা লোভ দেয়া বুইরা ওরা লইছস না? আরে তুমি বিয়ে করছি না। বিয়ে করছস মানে? তুই বিয়ে করবি কি লাগে? আমি প্রেম করছি, তুই বিয়ে করছস মানে? আশ্চর্য ব্যাপার। এই আরে তুই এনে কে? দেখছো করছে কি? আপনি এখানে কেন আসছেন? আপনি এখান থেকে যান। আমি এনে আইছি মানে 4 বছর আমার লগে রিলেশন করছস, ফুচকা খাইছস, পার্লারে গেছস, তোর যাবতীয় যা খরচ লাগছে আমি বহুত রেন্ট পেন্ট কইরা তোর আমি চালাইছি। তুই আজকে বুইরা বেটার লগে বিয়ে হবি? হ্যাঁ? আপনি চুপ করেন। আপনি ঋণ ফিন করে কি করেছেন না করেছেন ওগুলো আমার শোনার কোনো ইচ্ছা নেই। আপনি যান এখান থেকে, আমি বিয়ে করছি। তুই বিয়া করবি যে তুই তাইলে আমার লগে রিলেশন করছস কে? 4 বছর রিলেশন করছস, একদিন আর 2 দিন করতি তাইলে মনটারে বুঝাইতাম যে না তুই বিয়া করবি অন্য আরেকজন রে, তাইলে তুই আরেকজনের লগে রিলেশন করতি, আমার লগে কইরা আমার জীবনটা নষ্ট করছস কে লাগি? আমি বলি শুনুন, অনেক কথা শুনছি আপনার, আপনি এখন এখান থেকে যান। আমি বিয়ে করে ফেলছি তো, আর কোনো কথা এখানে শুনবো না। তোর কোনো বিয়ে এনো চলতো না, এই বুইরারে মাইরালাম আমি, মাইরা তোর পরে তোর এনতে লই যাবো। তুই আমার চিনস? তুই আমার চিনস? তুই আমার জীবন নষ্ট করবি এত সোজা? আমাকে কি যে এইগুলা দিতে পারতেন? দেখেন তো আমাকে কত গহনা গাটি কত কিছু দিছে। আপনার কি আছে? আপনার টাকা পয়সা আছে? কিছু আছে? তুই এই গহনা গাটির লোভে, এই গহনা গাটির লোভে তুই বুইরা বেটারে বিয়ে করছস, তাই বাপের বয়সী বেটারে? হ্যাঁ, আমি জেনে শুনে বিয়ে করছি। তোর আমি জানি জানি না বিয়া চলতো না। তুই আমার লগে আপনি যা আমাকে তাড়ান করছস, তো। এই আমারে তারাইবো মানে? আমার লগে পারবই বেটায়? তুই যে কসে বেটারে আমার তারাইতে আমার টিয়ার পয়সা দিয়ে আরে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি যে করছো প্রমাণ? হ্যাঁ হ্যাঁ লাইলে আইছো দাদা, এই দাও প্রমাণ মানে এটা কি? এটি দেখছো তুমি? এই যে আমার লগে প্রেম করছো 4 বছর, একদিন আর 2 দিন। এই তুই কথা কবি না, আমি এই তো সব নেড়ো ছাইরা দিমু, নেড়ো ছাইরা দিয়া আমি এটার প্রতিবাদ চাই, আমি এটার বিচার চাই। চুপ করো তুমি। কি করছো? এই কি হইছে জায়গায়? ভাই আপনারা আইছেন দেন, এই মাইয়া আমার লগে 4 বছর রিলেশন করছে, আমি নিজে না খাইয়া এই মাইয়ারে খাওয়াইছি, নিজে না পিন্দা, নিজের লেগে একটা ড্রেস না কিনা আমি এই ছেড়ি লেগে কিনছি, কিনা আরে পিন্দাইছি। আজকে এই বুইরা বেড়া টেকা আছে দেখে এই বেড়ার এই যে গয়না কাটি কিনা দিতেছে দেখে সুখে আল্লাহ রাখতে পারবো দেখে এই বেড়ার বিয়ে করছে কে? এই বেড়া তো 2 দিন পরে মরে যাবো গা। তো আমার লগে যে 4 বছর রিলেশন করছে, আমি কি দোষ করছি? আপনারা কোন ভাই? আমার কি দোষ? আপনাদের রিলেশনটা শুরু হয় কিভাবে? শুরু হয় কেমনে? আমি মনে করেন যে ভাই এলাকায় ঘুরি, কোনো কাজ কাম নাই, পড়ালেখা করছি, মেট্রিক পাস করছি, কিন্তু কোনো চাকরি পাই না। চাকরি না পাওয়ার কারণে আমি মনে করেন যে ঘুরি, ওনারা দেখি কলেজ থেকে আয় যায়, যাক আমার লগে দেখা হয়েছে, বাপ ভালোবাসা হয়েছে, কথাবার্তি হয়েছে, আমার রিলেশন চলতেছে। আমি মনে করেন যে টিয়া পয়সা বাপের ধার লইয়া এই চলার খরচের কথা কয়ে এইটা কয়ে বন্ধু বান্ধবের রেইন কইরা লাখ লাখ টাকা রেইন হয়ে গেছে 4 বছরে। এই সেরির পিছে টিয়া পয়সা ভাঙ্গা আজকে এই সেরি কি করছে? আমারে তুইয়া এই বুইরা বেটা টেল লবে, এই বুইরা বেটা লাগায় বিয়ে হইছে। কোন ভাই তাইলে আমি কি কি দোষ করছি? আমার জীবনটা যে এমনি সরকার করছে, কোন এটার বিচার চাই আমি। আপনার নাম কি? শিমু। শিমু। তো এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করতেছে, এগুলো কি সত্যি না মিথ্যা? দেখেন ভাইয়া, আমি একটা কথা বলি, ও আমার পিছনে অনেক ঘুরঘুর করছে, অনেক ঘুরে ফিরে একটা মানুষ আমাকে ইমপ্রেস করছে। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম ওর সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল, কিন্তু আমার ফ্যামিলিগত কারণে আর আমার নিজস্ব একটু সমস্যার জন্য আমাকে ওনাকে বিয়ে করতে হয়েছে। ঠিক আছে, এখন এটাকে তো মেনে নিতে হবে, বিয়ে তো, তাই না? আমি তো বিয়ে করে ফেলছি। প্রেম ভালোবাসা বিয়ের আগে সবারই থাকতে পারে। হ্যাঁ আমিও তোমার সাথে প্রেম করেছি, তুমিও আমার সাথে প্রেম করেছো। তুমি তো আর একলা সবকিছু করো না, আর আমিও একলা সবকিছু করি নাই। তো আচ্ছা দাঁড়ান, আমরা একটু শুনি। এই যে বিয়ের আগে যে ওই যে অবৈধ সম্পর্কতে যে জড়ালেন আপনারা, এই কাজটা কি ঠিক করছেন নাকি? এটার জন্য সম্পূর্ণ ও দায়ী, আমি এর জন্য দায়ী না। ও আমাকে হ্যাঁ কিছু গিফট করতো, আমি মিথ্যা বলবো না, ও গিফট করতো, যার জন্য আমাকে নিয়ে এখানে ওখানে ডেটিং করার ছলনায় নিয়ে গিয়ে আমাকে এভাবে এরকম করতো। তো আমি কি করতাম? আমি একটা মেয়ে মানুষ, আমি তো ওকে ভালোবেসেছি, এমন না যে আমি ওকে ভালোবাসিনি, কিন্তু আমার বিয়েটা করতে হয়েছে ওনাকে। আমি ওনাকে বিয়ে করেছি। ভাই আপনি থামেন। আমার ফ্যামিলি ওকে কখনোই মেনে নিবে না, তার কারণ ও বেকার, ও কোনো কাজ কাম করে না, ও ঋণ করে আমার জন্য যতটুকু সময় মানে পাস করছে, ওই সময়গুলো তার আমি সবাইকে দেখাইতে পারি না, সবাই জানে যে ও বেকার, ওকে তো মেনে নিবে না। আমি কি করব বলেন? আমার ফ্যামিলি কখনো একটা বেকার ছেলের হাতে আপনারা কি দিবেন আপনার বোনদেরকে তুলে? বলেন। আচ্ছা, তো এই যে চাচা, জি আপনি যে এই যে কামটা করলেন, এই যে এখন যে আপনার ওয়াইফের যে গার্লফ্রেন্ড এসে বয়ফ্রেন্ড এসে যে দাঁড়ায় গেল, এখন আপনি কি করবেন? এই বউ রাখবেন নাকি? আমি তো বাবা বয়ফ্রেন্ড বুঝি না। আমি বয়স হচ্ছে আমার বিয়ার প্রয়োজন,
আমার বউর দরকার, আমি সুন্দরী কচি মেয়ে পাইছি, আমি বিয়া করছি। এই যে আপনার বইয়ের যে ভিডিওগুলো দেখালো, অশ্লীল ভিডিওগুলো দেখালো, তারপরে কি বউ রাখবেন নাকি আপনি? হ্যাঁ, আমি এগুলি আমি কিছু বিশ্বাস করি না বলি। এটা আমি বিশ্বাস করেন না? না, আমার বউকে আমি বিশ্বাস করি। আপনার বউকে বিশ্বাস করেন? হ্যাঁ, আপনার আমি- বউ তো স্বীকার করলো যে সে অবৈধ সম্পর্ক করছে বিয়ের আগে। হ্যাঁ, করুক গা, ওটা ওর এক সময় করে মানুষে, আচ্ছা, এখন নাও করতে পারে। এখন কি আপনি যে বুড়ো হয়েছেন দেখে এখন বউ যা করছে এটাই মেনে নিতেছেন? হ্যাঁ, নাকি? এটা মাইনা নেবো। মেনে নিবেন? হ্যাঁ তো ভাই এই যে ওনারা তো স্বামী স্ত্রী, আপনি যা করছেন বিয়ের আগে যা মজা লোয়ার লইছেন, হ্যাঁ আর তাদেরকে ডিস্টার্ব করেন না আসলে। তাইলে কি ভাই আমি ভাই এই নিরহ আমি আমার এই বিচার পাবো না ভাই আমি? না না, এটি পাবেন না, বিচার পাবেন না হুদাই। কারণ যেহেতু প্রেমের আগে করে হলে মোবাইলটা দেন, সবাই এটি ডিলিট করি ভিডিওটি। ডিলেট আমি ডিলেট করে দিতেছি ভাই। পাইলাম না যে দুয়ারে আমি, তাইলে আমি আর এই ডিলাইকে কি করবো? এটি দুয়ে দুয়ে পানি খামো আমি ডিলেট করে দিতেছি। আমি আর দেখ বিয়া যেহেতু কইরে এলাইছো তুমি, কি আর কমু তোমারে? ভালো থাকো তোমরা, সুখে থাকো, গেলাম গো আমি। ভাই ভাই একটু এদিকে আন, ভাই 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 একটু এদিকে আন, ভাই ভাই একটু আপনি একটু মিলাই দিয়ে যান, তাদেরকে একটু মিলাই দিয়ে যান। মিলে আমি আর কি মিলে দেবো দাদা? যেহেতু মনে করো যে আমি মেয়েটারে অনেক ভালোবাসতাম দাদা, তুমি যেহেতু বিয়ে করছোই দাদা, আমার প্রেমিক আর তুমি সুখে থাকো দাদা, কষ্ট দিও না দাদা, তুমি সুখে থাকো, দোয়া করি ভালো দাদা। থাকো। ঠিক আছে প্রিয় দর্শক, আসলে আমরা এই যে একটা আলহামদুলিল্লাহ। মহা মানব একজন পেয়েছি, যিনি তার নিজের গার্লফ্রেন্ডকে আসলে একজন বুড়া চাচার হাতে তুলে দিল। আসলে এরকম ভাবে যদি প্রতিটা গ্যাঞ্জামের সমাধান হতো, তাহলে হলো এই সমাজটা আরো সুন্দর হতো। তো এটা আমাদের একটা নাটক ছিল। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।